আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমাদের পবিত্র কুরআন শিক্ষার ক্লাস, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইতিপূর্বে আমাদের যে ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম আলিফ থেকে নিয়ে মিম পর্যন্ত, নুন পর্যন্ত, অর্থাৎ আমরা আলিফ থেকে নুন পর্যন্ত হরফগুলো আলহামদুলিল্লাহ শিখে এসেছি। তারপরের যে হরফগুলো রয়েছে সেগুলো শিখব। প্রিয় দর্শক, আমরা শিখেছিলাম আলিফ থেকে নুন পর্যন্ত। আজকে আমরা শিখব নুনের পরের হরফ থেকে। এই হরফটার নাম হচ্ছে ওয়াও। এই হরফটার নাম ওয়াও। খুবই সহজ একটা হরফ। আমরা বাংলায় অনেক সময় ওয়াও বলে থাকি, তাহলে আমাকে বাংলার সাথে যদি আমি মিলাই তাহলে আমার জন্য খুবই সহজ ওয়াও। তারপরে যদি আমি এই হরফটাকে 1 থেকে 100 বার মাস্কে করি তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যাবে। এই হরফটা হচ্ছে হা। আমরা পড়েছিলাম বাংলায় হ আকার হা। আমরা জেনেছিলাম ইতিপূর্বে এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা। তাহলে এখানে পার্থক্য কোথায়? পার্থক্য আমরা বুঝে নেই। এই হরফটা বাংলায় হ আকার হা হয়, তাহলে এটা কিন্তু হ আকার হা হবে না। কতটুকু পার্থক্য? যখন আমি এই হরফটা উচ্চারণ করব স্বাভাবিকভাবে হা পড়ব, তাহলে আমার হয়ে যাচ্ছে। আর যখন আমি এটা পড়ব একটু গলায় চাপ দিয়ে পড়লে হয়ে যাবে হা হা। অনেকেই মনে করে থাকেন কোরআন শিক্ষা অনেক কঠিন। প্রিয় দর্শক, এটা ভুল। পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করেছেন। এই হরফটার নাম হচ্ছে হা। তাহলে আমরা যদি এই হরফটা শিখলাম হা হা, এভাবে যদি মাস্ক করি হা হা, তাহলে আসলো ওয়াও হা। তারপরের হরফে আমরা আসি হামজাহ। হামজাহ খুবই সহজ। আমরা এটাকে হামজাহ যদি বলি হামজাহ হামজাহ, এভাবে 100 বার আমি মাস্ক করি তাহলে আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরের হরফে আমরা আসি। এই হরফের নাম হচ্ছে ইয়া। অনেক সময় দেখা যায় ইয়ার নিচে 2টা নোক্তা দেওয়া থাকে, কখনো আবার থাকে না। কিরকম থাকে না? এরকম ইয়া যখন দেওয়া থাকে পুরা ইয়া, অনেক সময় নোক্তা দেওয়া থাকে না। আবার যদি শব্দের মাঝখানে থাকে সেক্ষেত্রে নোক্তা দেওয়া থাকে। আমরা মনে রাখবো ইয়ার নিচে 2 নোক্তা। তাহলে আমরা জেনেছিলাম বা, বার নিচে 1 নোক্তা, অর্থাৎ বার নিচে 1 নোক্তা আর ইয়ার নিচে 2 নোক্তা। তাহলে আমাদের জন্য বোঝা খুবই সহজ হবে। তাহলে আমরা শিখলাম ওয়াও হা হামজা ইয়া। আমরা এই 4টে হরফ শিখলাম। তাহলে আমরা একেবারে শুরু থেকে শিখব আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আমরা আরো একবার মাস্কে করে নেব ইনশাআল্লাহ। আমি যদি প্রত্যেকটা হরফ আপনাদেরকে দেখিয়ে দেই, লিখে দেখিয়ে দেই, তাহলে আরো সহজ হবে। প্রথম হরফ হচ্ছে আলিফ। আমি প্রত্যেকটা হরফ লিখে যাচ্ছি। বা, তা, সা, জিম, হা, খ, দাল। এটা হচ্ছে দাল, জাল। আমি আরো একবার বলে দিচ্ছি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল। তারপরের হরফ
র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف আমি প্রত্যেকটা হরফ লিখছি কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এবার প্রত্যেকটা হরফ আপনাদেরকে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম হরফ আলিফ। আমরা সকলেই বলি আলিফ। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ আইন গইন ফা। মনে রাখবো ফা উপরের দুই দাঁতের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগবে। ফা, কফ, কাফ, এই তিনটা হরফ ঠিক একই রকম ভাবে উচ্চারণ হবে, একই মাখরাজ থেকে। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। প্রিয় দর্শক, আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হরফ শিখলাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমি যত বেশি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ব, তাহলে আমার তত বেশি মজবুত হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা হরফ যদি আমি খুবই ভালোভাবে শিখতে পারি, তাহলে সামনের দিকে আগানো আমার জন্য খুবই সহজ। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা শিখলাম। এখন আমরা কিভাবে হরকত দিব, কিভাবে জবর, জের এবং পেশ লিখব, সেই বিষয়ের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আজকে আমরা আপনাদেরকে আরও একটু দেখাবো যে হরফের উপরে কিভাবে হরকত দিতে হয়, হরকত কাকে বলে। এই হরকতটা চেনার জন্য আমরা আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা শিখছিলাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কিভাবে পড়তে হয়। পরবর্তীতে আমাদের আসবে প্রত্যেকটা হরফের সাথে কিভাবে আমরা হরকত দিয়ে পড়ব। হরকত দিয়ে শিখতে হলে আমি হরকতের কিছু একটা নমুনা বলে দিচ্ছি। যেমন এই একটা হরফ, এই হরফটার নাম হচ্ছে বা। এই হরফের উপরে যদি আমি একটা টান দিয়ে দিই, অর্থাৎ এভাবে ডান দিক থেকে বাম দিকে কোনাকুনি একটা টান দিলে, হরফের উপরে কোনাকুনি ডান দিক থেকে বাম দিকে একটা টান দিলে সেটা হয় জবর। এবার আসি, হরফের নিচে ডান দিক থেকে বাম দিকে যদি কোনাকুনি একটা টান দেই, সেটা হয় জের। যদি হরফের উপরে এরকম গোল মাথা দিয়ে টান দেই, তাহলে এটার নাম হবে পেশ। তাহলে আমরা শিখলাম কোনটা জবর, কোনটা জের এবং কোনটা পেশ। ইনশাআল্লাহ সামনে আমরা আরও বিস্তারিতভাবে শিখব। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।